আজকের বাড়িতে বানিয়ে নিলাম সেই অসাধারণ স্বাদের ওল চিংড়ির ডালনা। এখানে দেখুন নিয়ে নিয়েছি 250 গ্রাম ওল, সেটাকে আমি চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে সিদ্ধ করে নেব। কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওলের টুকরো। এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে ওলটা যেন সিদ্ধ করার সময় গলে না যায়। ওল দেখুন সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম করতে। এখানে দেখুন নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোট চিংড়ি মাছ। তার মধ্যে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এটাকে তেল গরম হলে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছটাকে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এটাকেও কড়াই থেকে তুলে নিলাম। আরও 2 চামচি তেল অ্যাড করেছি কড়াইতে। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। ভাজার জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ। এটাকে হালকা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ওলটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিলাম। এবারে ওল আর আলু ভাজাটাকে তুলে নিয়ে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এই সময় দিয়ে দিচ্ছি আলু আর ভেজে রাখা ওলটাকে। তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প সামান্য একটু জল। এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু আদা এখানে ব্যবহার করিনি। মশলার সাথে খুব ভালো করে ওল আর আলুটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম জল। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম কড়াইতে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। একটু নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন গ্রেভি কিন্তু মাখা মাখা হয়ে গেছে, ওল আর আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, অল্প সামান্য একটু চিনি, গরম মশলার গুঁড়ো আর 1 চামচি ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন সার্ভ করে নিয়েছি আজকের ওল চিংড়ির ডালনা। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।